হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি থালা বাসন নিয়ে। আর আমি একটু বাইরে গেছিলাম দুপুরে বলে আমি সকালে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিয়েছিলাম। টিফিনটা যখন বানাচ্ছিলাম তো তখনই আমি বানিয়ে নিয়েছি একটু বেশি করে। তো আমি এলাম 3টের সময়, আর খাওয়া দাওয়া করতে আমার 3:30 4টে ওরকম হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো নিয়ে এলাম কুয়াশালে, আর এখন আমি ওইগুলোই মেজে নেব। আর কাপড়টাও এখন চেঞ্জ করতে পারিনি, তো যাই হোক ঘরের কাজগুলো করে নেবো, তারপরে দেখা যাবে কি করব। আর কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো ওইগুলো আগে আমি তুলে এখানে গেছিলাম, তো ওইগুলো এখন আমি গুছিয়ে নেব। কোথাও বাইরে গেলে মনে হয় ঘরের কাজগুলো বেড়ে যায়, কোনটা প্রথমে করলে তাড়াতাড়ি ঘরের কাজ শেষ হবে। তো আমার সাথেও আজ ওই রকমই হয়েছে। তো যাই হোক ঘরের কাজ তো করতেই হবে। তো এখানে দেখো আমার কাপড় গোছা হয়ে গেছে, আর আমি চলে এলাম রান্নাঘরে। বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছিলাম, মানে মনে হচ্ছে কোন কাজটা আগে করলে আমার জলদি শেষ হবে। তো তাই জন্য আমি কাপড়গুলো প্রথমে গুছিয়ে নিলাম, তারপর আমি বাসনগুলো গুছোতে চলে এলাম। আর ওইখানে চামচগুলো ছিল, তো চামচগুলো রেখে দিলাম সাইডে। আর পানহাতটা ছিল, খুন্তা ছিল, তো ওইগুলো আমি নিচে টেঙে দিলাম। আর এখানে যে বাটিগুলো, তো বাটিগুলো ওপরে আমি রেখে দেবো। আর আমার ভাষাতে একটু ডিস্টার্ব হচ্ছে, কারণ অত আমরা পিওর বাংলা ভাষা বলি না। আর এখানে দেখো থালা বাসন মানে ঠিক করে রাখার পর আমি চলে এলাম ঝাড় দিতে। আমরা একবার সকালে ঝাড়টা দিই আর একবার 4টের সময়। তো এখন দেখো এখন তো অনেক বেলা আছে, তো তাই জন্য ভাবলাম 4টা দিয়ে দিই, কারণ সন্ধ্যা হয়ে গেলে আমি ঘরে ঝাড় দিই না। নোংরাগুলো আমি এখানেই উঠিয়ে নেবো, আর বাইরে মানে নিয়ে যাব না, অনেক নোংরা আছে। তো একটু থাকলে মানে বাইরে নিয়ে এখানে ঝিটিয়ে দেবো। তো এখন অনেক নোংরা, তো তাই জন্য আমি প্লাস্টিকে আমি ভরে নিচ্ছি। প্লাস্টিকে ভরে বাইরে মানে ফেলে দেবো। আর এখন দেখো ঘরগুলো ঝাড় দেওয়ার পর আমি যাচ্ছি ছেলেকে টিউশনি ছাড়তে। ওর 4টা থেকে টিউশনি আছে, আর সকালে স্কুলে যাই বলি, ওর বিকালে হয়ে গেছে এখন টিউশনিটা। আর আমাদের ঘর থেকে ওর টিউশনির ঘরটা মানে ম্যামের ঘরটা দূরে নাই। আর এই সাইড দেখো গরু চড়ছে অনেক। আর এই রাস্তার দিকে যাচ্ছি, তো এখানে আমাদের রথ মন্দির আছে, আর পাশে পুকুর আছে। তো সেইটা তোমাদেরকে যখন পুজো হবে তখনই আমি তোমাদেরকে দেখাবো।
তো এখানে দেখো মুসুরির ডাল ভিজতে দিয়েছিলাম সকালে, তো এটাই এখন তরকারি বানাবো আলু দিয়ে। আর এখানে রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, জিরা গুলকি আর আদা নিয়েছি। আর মুসুরির ডালে রসুন দিলে কিন্তু ভালো লাগে, আর রসুন না থাকলে কোনো করার নেই, কিন্তু রসুন দিলে মুসুরির ডালটা ভালো লাগে। তো এটাকে আমি বড়া বানিয়ে সবজি বানাবো। তো এখন আমি মশলাটাকে বেটে নেবো। মশলা আমার অল্প বা বেশি থাকুক, আমি শিলনোড়াতে বাটি, আমি মিক্সারে বাটি না। এখানে মশলাটা বাটা হয়ে গেছে, মশলাটা উঠিয়ে নিলাম। এবারে আমি ডালটা বাটিয়ে নেব। আর ডালটা অনেকক্ষণ আমি ভিজতে দিয়েছি সকাল থেকে, তো অনেক ফুলে গেছে ভিজে, তো জলদি বাটা হয়ে যাবে। সবজি কখনো কখনো না থাকে, তো আমি ডালটা ভিজিয়ে এরকমই আমি সবজি বানিয়ে নিই, খেতেও ভালো লাগে। তো ডালটা বাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আর এখানে আমি আটাটা মাখাতে লাগালাম, কারণ এটা রাতের খাবার হচ্ছে, তো তাই জন্যে অল্পই আটা নিয়েছি, কারণ দুপুরের ভাত একটু আছে, তো তাই জন্যে। তো আটাটা আমার মাখা হয়ে গেছে। আর এখানে আমি বড়াগুলো ভেজে নেব। যে ডালটা বেটেছিলাম, তো এটাতে আমি নুন, হলুদ আর অল্প বেসন দিয়েছি।
আর একটু মশলা দিয়েছি, তো এটা মিক্স করে তারপরে এই বড়াগুলো বানিয়ে নিচ্ছি, তেলে ছেঁকে নেব। তোমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, ওইটা কড়াইতে দিয়ে দেবো। আর আলু আছে আর মশলা বাটাটা। তার এখানে দেখো অন্ধকার হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে। আমি জানলার থেকে তোমাদেরকে দেখাচ্ছি, লাইটগুলো জ্বলছে আর আমাদের উঠোনটা একটু অন্ধকার, কারণ লাইটটা অত ভালো দেওয়া নেই, তো তাই জন্যে অন্ধকার লাগছে। এইখান দেখো আমার তরকারিটা বসানো হয়ে গেছে, একটু জল দিয়েছি, একটু ফুটলেই নামিয়ে দেবো। তো দেখো রুটি আর সবজি আমাদের রেডি হয়ে গেছে, এই সবজি। তো সবজিটা আমি এখনই নামালাম বলেই গরম ভাব বেরোচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করে